সে কি করলো, নামাজের পর নামাজ পড়ে যাচ্ছে, একজন মহিলা নিজের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কোলে এক গ্লাস পানি নিয়ে। সব মুসল্লি চলে গেল, ইমাম চলে যায়, তার নামাজ শেষ হয় না। সে বারে বারে ফিরে ফিরে দেখে কি এই মহিলাটি যখনই মসজিদের দরজা থেকে সরবে, আমি টুক করে পালিয়ে যাই। এই মহিলাটি কিন্তু সরে না। অবশেষে সেই চোর ডাকাত যে ছিল মসজিদ থেকে আস্তে আস্তে করে টুকটুক করে বেরিয়ে এলো। তখন ওই মহিলাকে তার হাত ধরে বলছে, হুজুর আমার এই গিলাসের পানিটাকে একবার ফু দিয়ে দেন না। তখন সেই ডাকাতটি বলে, মা তুমি চিনতে ভুল করেছো, তুমি চিনতে ভুল করেছো। আরে আমি নামাজি নয়, আমি একজন ডাকাত, আমার ফু দিলে কিছুই হবে না। তখন সেই মহিলাকে বলে, হুজুর আমিও নিয়ত করেছি, আমার ছেলে ক্যান্সার হয়েছে, বহুত ডাক্তার দেখিয়েছি, কিন্তু আজ আমিও নিয়ত করে দাঁড়িয়েছি, মসজিদে যে শেষ মুসল্লি হবে তার ফু যতক্ষণ না নেব পারি, আমিও নিয়ত করেছি। সে ডাকাত বলে, আচ্ছা ফেরাই পড়লাম আমি। বলে, মা বোঝার চেষ্টা করবো, আমি কোন মৌলবি নয়, কোন নামাজি নয়, আমি তো উজুও জানি না, কিছুই জানি না, তুমি চলে যাও, আমি একজন ডাকাত। তো সেই মহিলা বলে, ডাকাত কোনদিন মসজিদ আসে না। বলে, না মা, আসলে আমি ডাকাত, জান বাঁচাবার ভয়ে মসজিদে প্রবেশ করেছিলাম, তুমি আমাকে অন্য ভেবে নিয়েছো। সে মহিলার বিশ্বাস দেখুন, আকীদা দেখুন। সে বলে, তুমি যাই হও না কেন, কিন্তু আমার নিয়ত করেছি আমি কি আল্লাহ তাআলা নিজের কালামের মধ্যে এত পাওয়ার দিয়েছেন, আপনি যদি একবার আমার গ্লাসে ফু দিয়ে দেন, আমার ছেলের ক্যান্সার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বানানো ঘটনা নয়, বাস্তব। কিন্তু মুসলমান আজ আমরা নিজেকে নিজে বুঝলাম না, ও ছাড়ে না, এই পালাবার চেষ্টা করে যখন দেখলো কি না ছাড়বেই না, তখন বলে, দাও গিলাসটা দাও। গিলাসটা নিয়ে শুধু বললো বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু জানতো না, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন থেকে নয় তো, সেই হ্যালো হ্যালো, একবার দোষে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার শেষ ভালো তার সব ভালো। এই জালসার শেষ বক্তা আর জালসার শেষে যে দোয়া হয়, ওই দোয়াটা অবশ্যই শামিল হবেন, পালিয়ে দিয়ে কিছুক্ষণ আরো ধৈর্য ধরে বসুন, তারপরে সালাম হবে, দোয়া হবে, সেই দোয়াতে শামিল হয়ে বাড়ি যাবেন। তো সেই মহিলাটি বলে, হুজুর আমি কিছুই জানি না, আপনাকে ফু দিতেই হবে। সে চোরটি ডাকাতটি বিসমিল্লাহির রহমানির রহিম শুধু পড়েছে আর ফু দিয়ে দিয়েছে গ্লাসে। সে বাড়ি পালিয়ে গেল, মহিলা বাড়ি গেছে, সে পানিটা খাইয়েছে, তার ছেলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, বুঝলেন, ছেলে সুস্থ। কিছুদিন পর আবার সেই মসজিদের গোড়ায় এসছে শুকরিয়া আদায় করার জন্য, সব মুসল্লিকে দেখে, কিন্তু ওই মুসল্লিকে পাই না, সে তো আসলে মুসল্লি ছিল না, জান বাঁচাবার ভয়ে মসজিদে প্রবেশ করেছিল, সব মুসল্লিকে দেখে ওকে আর পাই না খুঁজে।
একদিন আসে, দুদিন আসে, 3 দিন আসে, কিন্তু পাই না। একদিন মসজিদের গোড়া থেকে ফিরে যাচ্ছে, দরজা থেকে দেখছে ওই দিক থেকে চলে আসছে। তখন হাত ধরে বলে, হুজুর আপনাকে 3 দিন ধরে আমি খোঁজ করছি, মাগরিবের সময় মসজিদে পাইনি, কিন্তু হুজুর আপনি কোথায়? তখন সে বলেছে, ডাকাত বলছে কি, মাগো আমি বলেছিলাম না আমি নামাজি নয়, আমি একজন ডাকাত। বলে, হুজুর আপনি যে সেদিন ওই যে বিসমিল্লাহ পড়ে যে পানিতে ফু দিয়েছিলেন না, আমার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে। সে ডাকাত শোনার পর অবাক, বলে এই কি করে হয়? বলে, আল্লাহর কসম হুজুর, গোটা এলাকাবাসী জানে, সবাইকে আমি বলে রেখেছি যে আমি একজন হুজুরকে এমন পেয়েছি যিনার ফুলের দ্বারায় আমার ছেলের ক্যান্সার ভালো হয়েছে। তখন ডাকাত বলে, তাই নাকি? যদি আমি এক ওয়াক্ত যদি আল্লাহর পানাহে চলে গেলাম, এক ওয়াক্ত যদি মসজিদে হাজির হলাম, আল্লাহ তাআলা আমার সম্মান রেখে দিয়েছেন, তো আজ থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন ডাকাতি চুরি করব না, আর আজ থেকে শুধু আল্লাহই আল্লাহ করব। এটা কোনো বানানো ঘটনা নয়, বাস্তব। যেমন নিয়ত হবে ফল তেমন হবে, ঠিক না? নিয়তের উপর ডিপেন্ড। আর একটা কথা বলি, এই আশিকে রসুল হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, মানে যে জুব্বা কুব্বা থাকতে হবে তা কোনো মানে না। এই রিসেন্টকার ঘটনা সোশ্যাল মিডিয়ার আপনারা দেখেছেন, লিবনান শহরের এক ছেলে, যুবক, আমির, যার নাম আল গাদ্দাফির নাম থাকার জন্য তাকে জাহাজের যখন চাপার সময় সেখানে আটকে দেওয়া হয়। রিসেন্টকার ঘটনা, বেশি দিন হজের সময় তাকে যেতে দেওয়া হয়েছে। একটা কথা বলেছিল আরবি ভাষায় এয়ারপোর্টে, যদি আল্লাহ আমার নসিবে যদি হজ লিখেছেন, আমার হজ কেউ আটকাতে পারবে না, এই কথা বলেছিল। একবার জাহাজ উড়লো, সব ঘটনা জানেন আপনারা। সে খারাপই দেখা দিল, আবার নামলো, আবার উড়লো, আবার নামলো। 3 বারে কি হয়েছে, তাকে যতক্ষণ না চাপিয়েছে ততক্ষণ আর উড়ে না। আর যখন ওই আমির আল গাদ্দাফিকে জাহাজে চাপিয়েছে প্লেনে, তারপরে এক চান্সে প্লেন উড়ে সৌদি আরবে গিয়ে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, যদি নিয়ত মজবুত হয়, নিয়ত যদি ঠিক থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, ভারতবর্ষের যে কোনায় থাকুন না কেন, আমার নবীর যদি ডাক করে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা আটকাতে পারবে না। আজও যদি একই আয়াত কোরআনের পড়ে সত্য মনে যদি একই আয়াত পড়ে যদি ফু দিয়ে দেওয়া হয়, আর বিশ্বাস করে যদি সেই ফুয়ের পানি যদি কেউ ব্যবহার করে, আল্লাহ তাআলা আজও তার ক্যান্সারের মতো রোগকে ঠিক করে দেবে। शर्त है क्या? ईमान होना चाहिए, है ना? शर्त है। देखो एक बात बताता हूं, हर कपड़ा को कपड़ा मत समझो, हर कपड़े को कपड़ा ना समझो, बराबर ना समझो। ये मेरे सर में पगड़ी ना, আমার মাথায় পাগড়ি আছে না, এটা একটা সুতি কাপড় না, একটা সুতি কাপড়। আর যে মানে প্যান্ডেলেও কাপড় লাগিয়েছেন, সেটাও কাপড় একই দোকান থেকে নিয়ে আসো। 5 মিটার আপনি প্যান্ডেলের জন্য নেন বা বাড়ির পর্দা করুন, আর 5 মিটারের কাপড় নিয়ে আমি যদি পাগড়ি করি, কোন আল্লাহওয়ালা যদি পাগড়ি বানিয়ে দেয়, তো ওই কাপড় এই কাপড়কে সমান কোনোদিন ভাবিয়েন না, কোনোদিন না। সম্পর্ক একটা এমন জিনিস না, সম্পর্ক এমন পাওয়ারফুল কি সেই সম্পর্কের দ্বারা মানুষ মমতাজ হয়ে যায়, অর্থাৎ মানুষ ওই সম্পর্কের দ্বারা সম্মানিত হয়। একটা ঘটনা শুনুন তাহলে। আমি কথা আগেই বলেছি, এমন জিনিসগুলো শোনাবো যাতে কিছু বুঝতে পারেন, খুব সহজে বুঝে নেবেন। এখন যদি আমি হাদিস শরীফ পাঠ করি, বুখারী, মুসলিম, তিরমিজি, আমি বলবো আপনি শুনবেন, ও पल्ले नहीं पड़ेगा कुछ, रात जो हो गई है ना, कुछ पल्ले नहीं पड़ेगा। थोड़ा मजे की बात होनी चाहिए। এক জায়গায় মোনাজরার চ্যালেঞ্জ হলো, মোনাজরা, যেমন এই কিছুদিন আগে সোলেমান আজহারি করলো না, সোলেমান আজহারি সাহেব বললো না,
এই একজন নরসিংহানন্দকে বললো না কি তুমিও চলো আগুনে কোদো, আমিও আগুনে লাফিয়ে দিই, যার ধর্ম সত্য হবে সে বেঁচে বেরিয়ে আসবে। যে দাবা করেছিল, ওয়াদা যখন করেছিল চ্যালেঞ্জ না, ওনাকে জিজ্ঞেস করা হলো, আলেমরা জিজ্ঞেস করেছিলেন সলেমান আজহারি যদি সত্যি যদি নরসিংহানন্দ যদি রাজি হয়ে যেত আপনি কি করতেন? সলেমান আজহারি বলেন আল্লাহর ইজ্জতের কসম আমি মানুষকে দেখানোর জন্য চ্যালেঞ্জ করি নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য চ্যালেঞ্জ করেছিলাম। সে যদি রাজি হতো আমি সলেমান আজহারি আগুনে লাফিয়ে আমার শরীর তো পুড়ে যাওয়ার দূরের কথা, আমার একটা লোভ। কেন? আমার সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে আছে, আমার নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে, আমার নিসবত নবীর সাথে আছে, আমার নিসবত আল্লাহর নবীর সাথে আছে, আমার নিসবত আল্লাহর ওলির সাথে আছে। এই উপলক্ষে একটা ঘটনা শুনি। এক জায়গায় মুনাজারার চ্যালেঞ্জ হয়। একজন আগুনের পূজারী সে বলে আমার ধর্ম সত্য, আর একজন আমাদের আল্লাহওয়ালা আল্লাহর ওলি তিনি বলেন ইসলাম হক হ্যায়, ইসলামই সত্য ধর্ম। বলে ঠিক আছে চলো, কি করে প্রমাণ করা যাবে? তো যে আল্লাহওয়ালা ছিলেন তিনি বলেন শোনো তুমি তো আগুন পূজা করছো বহুত দিন ধরে, অগ্নি পূজা করো, আতিশ পরাস বহুত দিন ধরে আগুনকে ভগবান মানো, তো চলো তুমি যাকে ভগবান মানো সেই আগুনের মধ্যে তুমিও হাত দাও আমিও হাত দিচ্ছি। যা যে পুড়ে যাবে বুঝতে হবে সে বিপথে আছে, তার কিন্তু ধর্ম মিথ্যা, আর যার লোম পুড়বে না তার ধর্ম সত্য। মোনাজারার চ্যালেঞ্জ হলো বাস্তব ঘটনা। এক জায়গায় একটা ময়দানে সকলে জড়ো হয়েছে, আতিশ পরাস হিন্দুরাও এসছে, মুসলমানরা। একজন আল্লাহওয়ালা আল্লাহর মাজজুব বান্দা হুলিয়া দেখতে একজন আমলোকের মতো সাধারণ পোশাক পরে ময়দানে হাজির হলেন। হাজির হওয়ার পর কি হলো জানেন? ওই দুইজনের হাত একসাথে রশিতে বেঁধে দেওয়া হয়েছে, একসাথে জড়িয়ে, আর বলা হয়েছে একসাথে আগুনে হাত ধরো, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একসাথে যখন হাত ঢোকানো হয়েছে আগুনে, তো দুজনেরই হাত কিন্তু সহি সালামত, একটা লোমও পুড়ে না, বাইরে চলে আসে, বার করা হয়। গোটা মানুষ যত সত্তা ছিল দেখে অবাক, আল্লাহ এটা কি কাণ্ড, হয়তো ইসলাম সত্য হবে, না হলে মাজুসি ধর্ম সত্য হবে, কিন্তু এই দুজনের মধ্যে কাহরির হাত পুড়লো না, একটা লোমও পুড়লো না। রহস্যটা বুঝলাম না। যিনি আল্লাহ বান্দা ছিলেন মাজজুব, যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি মনে মনে ভাবছেন এই আল্লাহ এই ধর্ম ইসলাম তো সত্য ধর্ম, এর মতো মজবুত ধর্ম নাই, এর মতো সত্য ধর্ম নাই, আমার নবী হচ্ছেন সত্য নবী, আমার নবীর মতো কোনো নবী নাই, এটা কি হয়ে গেল অবাক কাণ্ড। আগুনে আমার হাত পুড়ে নাই আমি বুঝেছি, কিন্তু একজন আতিশ পরাস, একজন গায়ের মুসলিম, একজন বিধর্মী, তারও আঙুল পুড়লো না, তারও লোম পুড়লো না। রহস্য বুঝলাম না। গায়ের থেকে আওয়াজ আসে, এ আমার বান্দা শোন শোন, তোর হাতের সাথে ওর হাত জড়িত ছিল বলে ওর হাত পুড়েনি, তোর হাতের সাথে ওর হাত জড়িত ছিল। এই কথাটা শুনলে খুব হালকা মনে হচ্ছে, হাতের সাথে হাত জড়িত ছিল, আর কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটা বিশাল বড় দলিল। ওর হাতের সাথে ওর হাত জড়িত আছে বলে তার হাতের লোম পড়ে নেই, একবার আলাদা করে পড়ে দেখো। তখন আল্লাহ ওয়ালা যিনি ছিলেন না মাজজুব, তিনি বলছেন ঠিক আছে এবার শোনো, একসাথে তো ভরেছিলাম, এবার আলাদা আলাদা করে দাও তো আগুনে হাত। যখনই ও ভরেছে আগুনে হাত পুড়ে গেছে, আর আল্লাহ ওয়ালা তিনি বলছেন এবার আমি হাত দেব না, আমি স্বয়ং আগুনে নেমে দেখিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী বিরাদরান ইসলাম, ওই আল্লাহ মাহবুব বান্দা, ওই আল্লাহর ওলি আগুনের মধ্যে নেমে দাঁড়িয়ে তিনি দোয়া করে তিনি চলে গেলেন, একটা লোমও পুড়ল না। এই সুন্নি জামাতের মাননেওয়ালা, আমরা গস পাককে মানি না, আমরা গরিব নওয়াজের মাননেওয়ালা, আমরা আজমের শরীফ যাই, আমরা পাথর চাপড়ি দাতা বাবাকে মাননেওয়ালা, আমরা পীর ও মুর্শিদের মাননেওয়ালা, আমরা মাসলাকে আলা হযরতকে স্মরণ করনেওয়ালা মাননেওয়ালা। তোমরা চিন্তিত হও না মুসলমান, সুন্নি ভাইরা শোনো, শুধু একটুকু আমল ঠিক করে নাও, ইনশাআল্লাহ যদি কোনো কমি থাকে তার হাসরের মাঠে আমাদের রক্ষা করার জন্য গরিব নওয়াজ দাঁড়িয়ে থাকবেন, হযরতে গৌসে পাক দাঁড়িয়ে থাকবেন, হযরত দাতা মাহবুব শাহ ওয়ালি দাঁড়িয়ে থাকবেন। এই
যে ওনাদের সাথে মোহাব্বত রেখেছি না, এই যে সম্পর্কটা রেখেছি, এই যে ভালোবাসাটা রেখেছি, এই ভালোবাসাটা বেকার যাবে না। একবার বলুন সুবহানাল্লাহ। तो आज भी होकर इब्राहिम सा इमा पैदा, आज कर सकती अंदाजे गुलिस्ता पैदा। এত কথা বললাম, কি বুঝলেন, কি আমল করবেন বলুন। ইনশাআল্লাহ আমরা এবার প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। বলুন, हाथ उठाओ नहीं आप, पैसा नहीं मांग रहे हैं, हम वादा ले रहे हैं आज से हर काम में बिस्मिल्लाह पढ़ोगे ना। দোকান খোলোগে তো বিসমিল্লাহ পড়োগে। মা বোনেদের কাছে আপনারা হাত রাখবো, মা বোনদের কাছে অনুরোধ, আগেকার যুগে দেখেছি ভাই 250 চাল রান্না হতো বাড়িতে, তো যজন খেত, এখন 500 হলেও খেতে পারে না, বরকত নাই। আগে মা বোনেরা কিভাবে ভাত রান্না করতো জানেন? উজু করতো, নাহলে মুখ হাত ধুয়ে মাথায় আঁচল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ভাতের চাল দিত। ওই ভাত খাওয়ার পর না পেটে জ্বালা হতো না, গ্যাস হতো না, অম্বল হতো, রোগ জ্বালা কিছুই হতো না, বরকতই বরকত হতো, শরীরও ঠিক থাকতো। আর ওই খাবারের মধ্যে, ওই ভাতের মধ্যে, সবজির মধ্যে, তরকারির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করতেন, এত বরকত দান করতেন, অল্প সামগ্রীর মধ্যে বহু মানুষ খেয়ে নিত। তো মা বোনদের কাছে অনুরোধ, সারা রাত হয়তো এসা থেকে এখন পর্যন্ত বসে আছেন, একটা জিনিস তো আমল করতে পারবেন। এক ইয়াহুদির মেয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে যদি পরিত্রাণ পেতে পারে, তা আমরা তো মুসলমান, কম করে বিসমিল্লাহির রহমানির রহিমে আমলটা শুরু করে দেন। শুনেন, যদি কোনো ব্যক্তি যদি রাত্রে শোবার সময়, শোবার আগে, ঘুমাবার আগে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে আমি সেই বান্দার ফেরেশতা দিয়ে সকাল পর্যন্ত হেফাজত করি। বলছো বডিগার্ড দরকার নাই, আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, জিন শয়তান ফেরেশতা, জিন শয়তান থেকে হেফাজত করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে ফেরেশতা যাবে সেখানে কায়েম করে দিবেন, ফেরেশতা লাগিয়ে দিবেন, ফেরেশতা আপনার জন্য সেখানে থাকবে, সে সারা রাত আপনার জন্য দোয়া করবে, সে সারা রাত আপনার হেফাজতের জন্য দোয়া করবে। তো বিরাদার, তবে যে পরিবর্তন ঘটবে না, তবে যে পরিবর্তন ঘটবে। আমাকে টাকাও চাই না, পয়সাও চাই না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা যে কথা আমি বলছি সেই কথা মোতাবেক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। নওজওয়ানও আর কয়েকজন যে যুবক ভাইরা আছে তাদের জোশ ও জজবা খুব সুন্দর, আমি জোশ ও জজবা দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের কাছে অনুরোধ করি বাবু, যখন বিয়ে শাদী যার হয়নি, তোমরা যখন বিয়ে শাদী করবে, বিবাহ করবে, নিজের বাপকে বুঝাবে, নিজের গার্জিয়ানকে বুঝাবে, আব্বা জান বিনা পণে আমি বিয়ে করতে রাজি আছি। এই জিনিস ভয় ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এদের হাল হকিকত জানেন, আমি তো জানি না। এখন বর্তমানে যেখানে জলসা হচ্ছে মৌলানা সাহেব, বর্তমান এখন প্রত্যেকটা আলিমের কাজ হচ্ছে এই সবগুলো বেশি জোর দেয়। আজ আমাদের পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি? শুধু কিসসা কাহিনী শুনলে হবে না। আজ যে ইসরায়েলের মধ্যে হচ্ছে, ইরানের মধ্যে হচ্ছে, আমরা ভাবছি আমরা বড় ভালো আছি, এমনও হয় যে আমাদের উপরে যদি হয়ে যায়। ইমানটা তো মজবুত রাখো ভাই আমার, ইমানটা মজবুত রাখো। মনে রাখবে, একজন যুবক, একজন পুরুষ, একজন যুবক যদি 2 রাকাত নফল নামাজ পড়ে জওয়ানির অবস্থায়, ইয়াং বয়সে যুবক যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আর একজন বয়স্ক মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, ওই তাহাজ্জুদের চাইতে বেশি ওই 2 রাকাত নামাজের সওয়াব আছে। लेकिन हम लोग नमाज कब पढ़ते जानते हैं? जब बूढ़ा हो जाते हैं, उम्र हो गई, कम्बल लटक गया, जब बेटा जो है, बेटा बहू घर में झगड़ा करती है, तब जाके बूढ़ा मस्जिद में बैठा हुआ है। उस वक्त सही से चलने की ताकत नहीं, बोलने की ताकत नहीं, पेशाब करके उठते उठते लुंगी में पेशाब हो गया, उस वक्त की इबादत क्या करें? नमाजी जब। আর এক বাত बताऊं, আর একটা ঘটনা শুনুন। আমি রাস্তাতে গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে মোবাইলে শুনছিলাম একজন আলেমের মুখে, শুনে খুব ভালো লাগলো। আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে কত অবনতি কেন?
কেন? আমাদের কাছে আমাদের পথ দেখানোর জন্য একটা নয়, দুটো নয়, লাখের পর লাখ ওলি মজুদ আছে। কত ওলি আল্লাহ আছেন আমাদের পথ দেখানোর জন্য। আলেম সৃষ্টি করেছেন আল্লাহ, মুফতিরা আছে, মুহাদ্দিসরা আছে, দিনরাত বোঝানো হচ্ছে। কিন্তু আজ এমন অবস্থা কেন হয়েছে আমাদের জানেন? আজ আমাদের মা বোনেরা পর্দা থেকে বহু দূরে সরে গেছে। ঘটনা শুনতে আসছিলাম, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একবার জিজ্ঞেস করা হলো, খুব ধ্যান দিয়ে শুনলেন আমার কথাটা। জিজ্ঞেস করা হলো, ইমামে হুসাইন, আপনি নিজের আম্মা জান হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বয়ান করেন। আজ আমরা যখন মা ফাতেমার জীবনী বয়ান করি, মা বোনেরা খুব ধ্যান দিয়ে শুনে, খুব ধ্যান দিয়ে শুনে। ভালো জিনিস, ভাইরা শুনে, ভালো জিনিস শুনুন, কিন্তু শোনার সাথে সাথে আমল করার চেষ্টা করবেন। তো জিজ্ঞেস করা হবে, ইমামে হুসাইন, আপনি নিজের মায়ের ঘটনা বলুন, মায়ের জীবনী বয়ান করুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমার মায়ের মতো নামাজি আমি দেখি নাই, আমার মায়ের মতো মুত্তাকি আমি দেখি নাই, আমার মায়ের মতো পরহেজগার দেখি নাই, কিন্তু আমার মায়ের সবচেয়ে বড় কেরামতি কি জানো? আমি ছোট থেকে নিয়ে বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত আমি তার ছেলে, কিন্তু আমার মা যতদিন দুনিয়ার বুকে জীবিত ছিল, মায়ের আমি চুল পর্যন্ত দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। কে বলছে গো? বেটা বলছে। বেটা ইমামে হুসাইন বলেন, আমি নিজের আম্মা জানে চুল, মাথার চুল পর্যন্ত দেখতে পাইনি। কেমন পর্দা ছিল। হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি, নিজের ঘর থেকে, হুজরা থেকে আঙ্গনে আসতেন, সেখানে মেঘলা ভাব হয়ে যেত, সূর্য মুখ লুকিয়ে নিত। তিনার যখন ইন্তেকাল হয় না, ইন্তেকালের পূর্বে তিনি নিজের স্বামীকে ডেকে, হযরতে আলীকে ডেকে বলেছিলেন, হে আলী, তোমাকে একটা নসিহত করছি, আমার একটা নসিহত মনে রাখো, আমার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের খবর কাউকে দিও না। রাত্রে তাহাজ্জুদের সময়, রাত্রে অন্ধকারে আমার জানাজার নামাজ পড়াবে, আর আমার জানাজার খবর কাউকে দিও না। আর মনে রাখো, আমার কাফনের উপরে, খাটে যখন শুয়াবে, সেই খাটের উপরে একটা মোটা চাদর দিও। একটা নতুন জিনিস জেনে রাখেন, এই যে আমরা লাশের খাটের উপর থেকে চাদর দিই না একটা, এই চাদর সিস্টেমটা আগে ছিল না। আগে ওইভাবে কাফন করিয়ে থাকে বা কোলে করে নিয়ে গিয়ে দাফন করা হতো জানাজা পড়ে। এই সিস্টেম কবে থেকে চালু হয়েছে? চাদর দেওয়া। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ওসিয়ত করলেন, হে আলী, আমার জানাজা যখন তুলবে, আমার জানাজার খাটের উপরে একটা মোটা চাদর ঢেকে দিও। তখন হযরতে আলী বলছেন, হে ফাতেমা, এই রাত্রে তাহাজ্জুদের সময় তোমার চেহারা কে দেখবে? কেন অত পর্দা? কাফনের মধ্যে থাকা সত্ত্বেও অত পর্দার ইহতিমাম কেন? সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আলী, রাত্রে মদিনা শরীফে বাতাস যখন চলে, সেই বাতাসের জোরে যদি আমার কাফন খুলে যায়, আমি সারা জীবন নিজের চেহারা কাউকে দেখাইনি, মরার পর যেন আমার চেহারা কেউ না দেখতে পারে। মা যদি ফাতেমা হয়, ছেলে ইমামে হুসাইন হবে, ঠিক না? আসল স্কুল তো মায়ের তো, ঠিক না? গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 পারার হাফেজে কোরআন হয়ে জন্মগ্রহণ করলেন। কেন? তিনার আম্মা জান 18 পারার হাফেজা ছিলেন। তিনি সারা দিনে 18 পারা কোরআন রিভাইজ করতেন। আমার গৌসুল সাকলাইন গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভ হতে কোরআন শুনে শুনে হাফেজে কোরআন হলেন। জি, আর যদি মা বাপ যদি ইচ্ছা করে নিজের ছেলেকে ওলি তৈরি করতে পারে, ওলি বানাতে পারে, বাড়িতেই কারখানা আছে, ওলি বানার জন্য, ওলি হবার জন্য অন্য কোন কলেজে ভর্তি হতে হয় না। যদি বাড়ির লোক, যদি গার্জিয়ান যদি চেষ্টা করে না, নিজের বাড়ির বাচ্চাকে ওলি তৈরি করতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
একটা ছোট্ট ঘটনা শোনাবো, তার আগে অ্যাডভান্সে একবার সকালে মিলে সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জি সাহেব ঠিক 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 হ্যাঁ, সালাম কিয়াম আছেন। আজান কটায়? 40-এ, তাহলে শেষ করতেই হবে। যাই হোক, এই শেষ ঘটনা শুনলেন, কিন্তু ইনশাল্লাহ সকলে নিয়ত করে শুনুন কি আমরা আমল করার চেষ্টা করব। বাড়িতে সব হয়, বাড়িতেই সব হয়, কোনো স্পেশাল ভাবে কোনো কলেজে পাঠাতে হয় না। হযরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার আম্মা জানের কাছে তিনি পরবরিশ পাচ্ছেন বাবা ফরিদ, যিনার মাজার এখন বর্তমান পাকিস্তানে। হযরতে বাবা ফরিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট ছিলেন চিনি খুব ভালোবাসতেন, চিনি মিষ্টি খুব ভালোবাসতেন, মিষ্টি। তো তিনার মা বলতো, বেটা নামাজ পড়ো। মা নামাজি ছিল, বেটা নামাজ পড়ো। তখন বাবা ফরিদ, বাচ্চাদের অভ্যাস হয় না, এইটা কাজ করবো তো কি পাবো, প্রত্যেকটা বাচ্চার অভ্যাস। তখন বাবা ফরিদ বলছেন, আম্মা জান আমি যদি নামাজ পড়ি তো কি পাবো? তিনার মা বললেন কি, বেটা তুমি যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত চিনি পাবে। মা জানতো বেটা চিনি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, বলে আজ মা যদি চিনি পাবো তাহলে নামাজ পড়বো। তিনি কি করলেন, যখন হযরত বাবা ফরিদ উযু করতে যেতেন না, তো একটা পুড়িয়ার মধ্যে একটা চিনির পুঁটলি করে ওই মুসল্লার তলায় ভরে রেখে দিতেন। বাবা ফরিদ আসতেন, মাকে দেখা দেখে নামাজ পড়তেন। মা যেমন নামাজ পড়তো, বেটা নামাজ পড়তো। মা সালাম ফিরতো, বেটা সালাম ফিরে দিত। আর সালাম ফিরার পরই বাবা ফরিদ বলতেন, মা কই চিনি কই? মা বলতো, মুসল্লা তুলে দেখো চিনি পাবে। যখনই মুসল্লা তুলতেন দেখতেন একটা পুড়িয়া আছে, চিনি পুটলি আছে, খুশি হয়ে যেতেন। 5 ওয়াক্ত নামাজ চিনির লোভে পড়তে লাগলেন। বাচ্চা তো লোভে কাজ করে 5 ওয়াক্ত। একদিন বড় হয়েছেন, হঠাৎ তিনি মাকে এসে বলেন, আম্মা জান আমি বন্ধুদের সাথে ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে, বনে। মা বললো, যাও বেটা। মুসল্লার সাথে নিয়ে নিলেন, অভ্যাস তো হয়ে গেছিল। মুসল্লা নিয়ে গেছেন, জোহরের আজান হয়েছে। বন্ধুদেরকে বলে নেয়, আমার বন্ধুরা শোনো, এবার চলো, জানো আজকে নামাজ পড়বো আমরা সবাই জামাত করে। তো বলে বন্ধুরা বলে, নামাজ পড়ে কি হবে, কি পাবে? আজও কিছু মানুষ বলে নামাজ পড়ে কি হবে, কি পাবে? বলে চিনি পাবে। যাই হোক, আমরা সবাই উযু করছি, মুসল্লা বিছিয়েছে, নামাজের জন্য আজান হয়েছে। এবার জামাতের ইমাম হয়েছেন বাবা ফরিদ, আর বন্ধুরা হয়েছে মুক্তাদি। নামাজ শুরু হয়ে গেল। এবার ইনার আম্মা জান বাড়িতে আছেন, তিনি মনে মনে ভাবছেন, ইয়া আল্লাহ জোহরের সময় হয়ে গেল, আমার বেটা ফরিদ তো জঙ্গলে নামাজের জন্য দাঁড়াবে, বন্ধুদের সাথে আছে, আর ওখানে যদি চিনি না পায় তাহলে আমার বেটা লজ্জিত হবে, আর একবার যদি ভরসা ভেঙে যায় আর জীবনে নামাজ পড়বে না। মা বাড়িতে উযু করে মুসল্লা বিছিয়ে আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহর কাছে হাত তুলে বলে, মাওলা তুমি মনের খবর সব জানো। প্রত্যেকদিন আমি বেটা ফরিদকে নামাজি বানানোর জন্য তার মুসল্লার তলায় চিনি ভরে দিতাম। আজ আমার বেটা বন্ধুদের সাথে জামাতে নামাজ পড়বে, সেখানে কে চিনি রাখবে? মাওলা এ আল্লাহ, আমি একজন মা দোয়া করছি, ওখানেও যেন আমার বেটা ফরিদের জন্য চিনির ব্যবস্থা হয়ে। ইতিহাস সাক্ষী, বাবা ফরিদ জামাত করে সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা বলছে, বন্ধু কই চিনি? বলে চিন্তা করো না, চিনি পাবে। মুসল্লা তুলে দেখছেন, অন্যান্য দিন 1 পুটুলি চিনি থাকতো, আজ দেখছেন মুসল্লার নিচে বিশাল বড় গর্ত আছে, সেই গর্ততে শুধু চিনি চিনি ভরা আছে। তখন বাবা ফরিদ বলছেন, বন্ধুরা শোনো, আমি একাই যখন নামাজ পড়তাম 1 পুটলি চিনি পেতাম, আর জামাতে করেছে বলে অত চিনির সমুদ্র আমার সামনে রয়েছে। জি ब्रदर, जैसा अमल करोगे वैसा काम होगा। मुसलमानों घबराओ नहीं, आज भी तुम बिस्मिल्लाह पढ़ के कहीं निकल जाओ, नियत पक्का रखो, अल्लाह ताला उसमें जरूर बरकत अता फरमाएगा। उस काम में भी बरकत होगी और हर चीज तुम्हारा अच्छा होगा। हम कमजोर नहीं है, हम बहुत पावरफुल है। हमारा कलमा है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, इतना पावरफुल कलमा है। इस कलमा को पढ़ के अगर दम कर दिया जाए तो इंशाअल्लाह ताला बड़े से बड़ा सांप का जहर भी